আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। 2025 সালে যারা নতুন চ্যানেল খুলেছেন বা খুলবেন তারা ভাবছেন তাদের জন্য 3টা মিস্টেক আমি এই ভিডিওতে তুলে ধরবো। যে 3টা মিস্টেকের জন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ পাবে না। তো সেই 3টা মিস্টেকগুলো কি কি আমরা বেশি কথা না বলে এখন আমরা যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, 3টা মিস্টেকের মধ্যে নাম্বার 1 যে মিস্টেকটা আছে যারা নতুন ইউটিউবাররা করে থাকে, এই মিস্টেকটা হলো আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু একটা ডেসক্রিপশন বক্স দিতে হয়। তো ডেসক্রিপশন বক্স কিন্তু ভিডিও সম্পর্কে অনেক কিছু লিখতে হয়। তো অনেকেই কি করে, নাম্বার 1 যে ভুলটা করে সেটা হচ্ছে একই ডেসক্রিপশন শুধুমাত্র কপি করে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে দেয়। সো এই ভুলটা করার কারণে কি হয়, আপনি যে ভিডিওর জন্য ডেসক্রিপশন বক্সটা লিখেছেন সেই ডেসক্রিপশন বক্সটা কিন্তু অনেক ভিডিওতে কিন্তু সেম দিয়ে দিচ্ছেন। সো এর জন্য কিন্তু আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে, যেটা আপনার মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কে কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে। প্রতিটা ভিডিওর ক্ষেত্রে প্রতিটা কিন্তু ডেসক্রিপশন বক্স কিন্তু লিখতে হবে। এই ভিডিও থেকে সবাই বিরত থাকবেন। 2 নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে আপনারা যখন ডেসক্রিপশন লিখবেন এবং যখন ভিডিও তৈরি করবেন তখন এই ভিডিওতে কিন্তু অনেকগুলো এসইও করতে হয়। যেমন ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো কিন্তু আপনাকে ভিডিও রিলেটেড দিতে হবে। আপনারা অনেকেই আছেন কি করেন, অনেক জায়গা থেকে, অনেক ওয়েবসাইট থেকে ট্যাগ জেনারেট করে আপনার ভিডিওতে ব্যবহার করেন। কিন্তু এই জিনিসটা আপনার ভিডিওর সাথে রিলেটেড হচ্ছে কিনা এগুলো কিন্তু আমরা অনেকেই দেখি না। বিশেষ করে যারা নতুন আছে এরা কিন্তু আপনার ভিডিওর জন্য যে ট্যাগগুলো কালেক্ট করে বিভিন্ন ওয়েবসাইট থেকে, ট্যাগ জেনারেটর থেকে ট্যাগগুলো কালেক্ট করে, এরপর আপনার টাইটেল কালেক্ট করে, এগুলো কিন্তু ভিডিওতে নিয়ে আসে। কিন্তু তারা এটা বোঝে না যে এই ট্যাগগুলো, এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর সাথে যাচ্ছে কিনা। এগুলো না দেখেই তারা কি করে, ভিডিওতে ব্যবহার করে ফেলে। সো এর জন্য কিন্তু আপনার ভিডিও একটা আর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বা এসইও একরকম। সো এর জন্য ম্যাচ না হওয়ার কারণে কিন্তু আপনার মিসলিডিং মেটা ডেটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। সো এই প্রবলেমের জন্য কী হবে, যদি মনিটাইজ চ্যানেল থাকে তাহলে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। আর যদি আপনি মনিটাইজ জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না। এটা হচ্ছে 2 নাম্বার ভুল। 3 নাম্বার যে ভুলটা করে সেটা হচ্ছে, এই ভুলটা কিন্তু খুবই মারাত্মক ভুল, যে এই ভুলটার জন্য কিন্তু লাখ লাখ চ্যানেল কিন্তু এখনো মনিটাইজ হচ্ছে না। আর যেগুলো মনিটাইজ হয়েছে এই ভুল করার কারণে কিন্তু তখনই কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। সো নাম্বার 3 ভুলটা কি? ভুলটা হচ্ছে রিইউজ কনটেন্ট। রিইউজ কনটেন্ট এমন একটা মারাত্মক জিনিস যেটা আপনি কোনো ভিডিও থেকে, কোনো ফুটেজ থেকে যদি আপনি কারো অনুমতি না নিয়ে আপনি ব্যবহার করেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু রিইউজ কনটেন্ট কিন্তু চলে আসবে। তো রিউজ কনটেন্টটা হচ্ছে এমন একটা মারাত্মক জিনিস যেটা আপনার চ্যানেল কিন্তু একবারে শেষ করে দেবে, একবারে মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এবং যদি আপনি মনিটাইজ অ্যাপ্লাই করেন তাহলে কখনো কিন্তু মনিটাইজ পাবেন না। সো রিউজ কনটেন্ট হচ্ছে আপনি অন্যর ভিডিও নিয়ে আসছেন কপি করে এবং সেখানে কোনো প্রকার ভয়েস, কোনো প্রকার এডিটিং না করে শুধুমাত্র আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন, এইগুলোই হচ্ছে রিইউজ কনটেন্ট। রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার। অলরেডি ইউটিউবে এমন কোনো ভিডিও আছে যেটা আপনি আবার নিয়ে এসে ডাউনলোড করে এবং সেটা আবার আপনি কোনো প্রকার এডিট না করে আপনি হুবহু আপনার চ্যানেলে কিন্তু আপলোড করে দিচ্ছেন। এটাই হচ্ছে রিইউজ কনটেন্ট। সো রিইউজ কনটেন্টের জন্য আপনার চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না, এবং যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। সো যারা নতুন কাজ করতে চাচ্ছেন, যারা কাজ শুরু করেছেন 2025 সালে, তারা এই 3টা মিস্টেক থেকে অবশ্যই বিরত থাকবে। নাম্বার 1, আপনার বিভিন্ন ভিডিওতে একই ডেসক্রিপশন দেওয়া যাবে না, ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন দিতে হবে ভিডিও সম্পর্কীয়। এবং নাম্বার 2 হচ্ছে আপনার মিসলিডিং করা যাবে না। ভিডিও একরকম, আপনি ডেসক্রিপশন দিয়েছেন একরকম। এরপর ভিডিও তৈরি করেছেন ইউটিউব সম্পর্কে, ডেসক্রিপশন ট্যাগ টাইটেল দিয়েছেন হচ্ছে ফেসবুক সম্পর্কে। তাহলে কি হচ্ছে, ম্যাচ হচ্ছে না, মিসলিডিং হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে রিইউজ কনটেন্ট থেকে সবাইকে বিরত থাকতে হবে। তো রিইউজ কনটেন্ট হচ্ছে অন্যের ভিডিও নেওয়া যাবে না, অন্যের আপনার ভয়েস নেওয়া যাবে না, অন্যের মিউজিক নেওয়া যাবে না। এগুলো হচ্ছে রিইউজ কনটেন্টে ভায়োলেশন হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি কাজ শুরু করেন বা কাজ করেন তাহলে অবশ্যই আপনি সঠিক সময়ে মনিটাইজ পেয়ে যাবেন, এবং আপনার যদি চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে কখনো কিন্তু ডিমনিটাইজ হবে না। আজকের ভিডিও এটাই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।